মমতা বন্দ্যোপাধ্যায় যে যে জিনিসগুলো করছেন, মানে আমি রাজনীতি ছেড়ে দিচ্ছি, আমি কে জিতবে কে হারবে, মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 50 বছর হয়তো জিতবেন এখানে, বিজেপি হয়তো ওয়াকওভার দিয়ে দেবে, সিপিএম হয়তো আগামী 100 বছর তৃণমূল কংগ্রেসকে ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিংয়ে জিতিয়ে যাবে, আমি সব কিছু ছেড়ে দিচ্ছি। কিন্তু সন্ময়দা, কিছু জিনিস যেটা বিরক্তিকর, এটা আমার কথা নয়, বহু আমলা, বহু অফিসার্স, বহু গোয়েন্দা তাদের কথা, যে মমতা বন্দ্যোপাধ্যায় যে নজিরগুলো ছেড়ে যাচ্ছেন না বাংলায়, সেগুলো অন্যান্য রাজ্যে যখন আইএস অফিসার বা যারা গোয়েন্দারা রয়েছেন বা যারা পুলিশ অন্যান্য অফিসার্স যারা রয়েছেন, তারা যখন কাজ করতে যাবেন তখন তাদের না ফেস করতে হয়। এই যেরকম ধরুন সেন্ট্রাল ফোর্সকে, পশ্চিমবঙ্গের মতন গুরুত্বপূর্ণ রাজ্যে মুখ্যমন্ত্রী সেন্ট্রাল ফোর্সকে আক্রমণ হয়ে গেল, কে অ্যারেস্ট হলো, কতজন অ্যারেস্ট হলো, কোনো হিসেব নেই। কিংবা ধরুন আর্মি, ভারতীয় সেনাবাহিনীকে যেভাবে মশকরা করা যায় পশ্চিমবঙ্গে, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের স্টেজ থেকে করতে পারেন, নজিরবিহীন। বা ধরুন সিইওকে হুমকি দেওয়া যায়, বিএলওকে হুমকি দেওয়া যায়, বুঝলাম রাজনৈতিক কারণে, বুঝলাম সিইওকে, চিফ ইলেকট্রাল অফিসারকে হুমকি দেওয়া যায়, মানে সব কিছুর কি ঊর্ধ্বে মমতা বন্দ্যোপাধ্যায়? এবং বকলমে তৃণমূল কংগ্রেস এটা বুঝিয়ে দিচ্ছে যে তৃণমূল কংগ্রেসের কাজকলাটি হবে। সন্ময়দা, দেখো ময়ূক, আমি তোমাকে একটা কথা পরিষ্কার ভাবে বলি, সেটা হচ্ছে নন ডেভিল আর আননোন ডেভিলের মতো একটা তফাৎ আছে। আমি তোমাকে পরিষ্কার বলি, মমতা বন্দ্যোপাধ্যায় ইজ এ নন ডেভিল। তিনি এইসব অপকর্ম দিনের পর দিন করে যান। ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আলাপনকে দিয়ে আলাপনকে সঙ্গে নিয়ে অসম্মান করেছিলেন। সেই আলাপন বন্দ্যোপাধ্যায়ের কি হয়েছে বলো? আমি এই জায়গাটা, এই কথাটা, এই প্রশ্নটা করছি তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই আমলাদের নিয়ে যে অসভ্যতাটা দিনের পর দিন করেছেন বা করছেন, কেন্দ্রীয় হোম ডিপার্টমেন্ট কি করছিল? চুপ করে বসছিল। আজকে যেদিনকে তোমার সঙ্গে আমি কথা বলছি, ঠিক তার আগের দিন তুমি জানো যে রাজীব কুমার, বা সেই দিন রাজীব কুমারের বিরুদ্ধে 6 বছর বাদে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে মামলাটা উঠছে তার জামিন নাকচ করার জন্য। ওয়্যার ওয়াজ দ্য সিবিআই? অর্থাৎ এইসব অফিসারদের অসভ্যতা আর অফিসারদের নিয়ে অসভ্যতা, এটাকে যেখান থেকে লকগেট দিয়ে আটকানো যেত, সেই লকগেটটা দিয়ে দিনের পর দিন আটকানো হয়নি। এই আটকানো না হওয়ার ফলে আজকে মনোজ পন্তকে বসিয়ে মনোজ আগরওয়ালের সমালোচনা হচ্ছিল। তুমি খুব রাইটলি পয়েন্ট আউট করেছো যে আজকে যদি ধরো মনোজ আগরওয়াল বসে থাকতেন মুখ্যমন্ত্রীর পাশে আর মনোজ পন্তের সমালোচনা করা হতো এইভাবে, এই প্রকাশ্যে, মানে অন ক্যামেরা, এবং ভালো করে খেয়াল করে দেখো, প্রশাসনিক ভবন থেকে, মানে আমি নবান্ন থেকে করা হচ্ছে, একটা সরকারি অফিস থেকে করা হচ্ছে, এবং লোকায়তের নিয়মটা তুমি জানো যে এটা বলার কিছু অপেক্ষা রাখে না, যে একজন আমলা সম্বন্ধে অভিযোগ করলে প্রমাণিত যদি না করতে পারো তাহলে তোমার 1 বছর জেল হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে রাজীব কুমারের মামলা উঠতে এ ভারতবর্ষের 6 বছর লেগে যায়। ফলত তিনি জানেন যে আলাপন বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষকে অপমান করার পর কিছু হয় না। তুমি জানো ভিজিলেন্স কমিশনের কাছে হরিকৃষ্ণ দ্বিবেদী কমপ্লেন যাওয়ার পর ফলস 16 লক্ষ টাকার হাউস রেন্ট বিল নিয়েছিলেন, তারপরেও এখনো পর্যন্ত তার কি গতিবিধি হলো আমরা কেউ জানি না। ফলত আলটিমেটলি এই মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজকর্ম সম্বন্ধে আমরা অবহিত আছি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজকর্ম থামানোর যে জায়গাটা থেকে লকগেট দেওয়া যেত, সেই লকগেটটা দেওয়া হয়নি বলে আজকে নির্বাচন কমিশনের মতো একটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে আক্রমণ করা হচ্ছে। আমার প্রশ্নটা এখানে দাঁড়িয়ে, নির্বাচন কমিশনকে আক্রমণ করা একজন মহিলা, তিনি তার রাজ্যে 4 জনের বিরুদ্ধে এফআইআর করতে বলা হয়েছিল অফিসারদের বিরুদ্ধে, সেই এফআইআর না করেও আজকে দিব্যি বসে আছেন। মনোজ পন্ত গিয়েছিলেন দিল্লিতে, নির্বাচন কমিশন ডেকে পাঠিয়েছিল, বলেছিল আমাদের একটু সময় দিন। 4 জনকে সাসপেন্ড করার পর 4 জনকে এফআইআর করা হয়নি কেন? আমি বলছি অপরাধ তখনই বাড়ে যখন অপরাধী শাস্তি না পায়। এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাস্তি যেদিন সুনিশ্চিত হবে, মানে শাস্তি প্রকাশ্য দেবালোকে আমরা দেখতে পাবো, কিংবা আমলা যাদের দিয়ে তিনি এইসব অপকর্মগুলো করান তাদের যখন শাস্তি আমরা চোখে দেখতে পাবো, তখন কিন্তু এই অপরাধ বোধগুলো থামবে। আমাকে একটা জিনিস আপনি নিজে ইউটিউব ক্রিয়েটর হিসেবে বা বিশ্লেষক হিসেবে আপনি কি মনে করেন? মানে আমি একটা জিনিস এতদিনে বুঝতে পেরেছি, আমি রাজভবন সূত্রেও বহু খবর ব্রেক করেছি, আমি যে রিপোর্টগুলো রাষ্ট্রপতি ভবনে পাঠানো হচ্ছে, পিএমওতে পাঠানো হচ্ছে, সেগুলোও আমি ব্রেক করেছি। মানুষের মধ্যে একটা বিরক্তি কাজ করছে। হ্যাঁ ঠিক,
যে সত্যিই তো এত কিছুর করে কেন রাষ্ট্রপতি শাসন জারি হবে না। সেটাও আমি এই জবাব চাই বাংলাতেই ব্রেক করেছিলাম যে না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো রাজ্যতেই রাষ্ট্রপতি শাসন জারি করে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি ইলেক্টেড একজন রিপ্রেজেন্টেটিভ তাকে একেবারে মহিমান্বিত করে দিয়ে শহীদের তকমা দিয়ে দেওয়াতে এই সরকার বিশ্বাসী নয়। কিন্তু 355 নিয়ে কিন্তু এই সরকার বা কেন্দ্রীয় সরকারের বহু মানুষজন, নেতা কর্মী তারা কিন্তু বারবার বলেছেন, আপনিও বলেছেন 355-র মতন পরিস্থিতি, মানে এখন যারা 355 ধারা জারি করতে পারে তারা হয়তো একটা ইনহিবিশন, একটা ভয় কাজ করছে বা একটা দোনামোনা কাজ করছে যে মানুষ কিভাবে রিয়াক্ট করবে। স্বর্ণদা, আপনার কি মনে হয় না যে মানুষ, বেশিরভাগ মানুষ যারা সাফার করছে তারা অ্যাকচুয়ালি খুশি হবে যদি বাংলায় 355 ধারা জারি করে পুলিশ ভবানী ভবনে বসে থাকবে, সেনাবাহিনী ভোটের পরিস্থিতি তৈরি করে নিজের মতন করে আবার ব্যারাকে ফিরে যাক? এটাতে আপনার কি মনে হয় না যে 355 ধারা যদি সত্যি হয় মানুষ খুশি হবে? ময়ূক, তুমি আশাবাদী থাকতে পারো, আমরা সবাই আশাবাদী থাকতে পারে, বাংলার মানুষের একটা প্রত্যাশা থাকতে পারে। তুমি দেখেছো ভেরি রিসেন্টলি আমি রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যের মুখ থেকে একটা খুব পজিটিভ কথা শুনেছি, আমার ভালো লেগেছে। এখানে দাঁড়িয়ে তিনি বলেছেন যে এই তদন্তকারী এজেন্সিগুলোর গতিবিধিতে আমরাও ক্ষুব্ধ। আসলে মানুষের পালসটা তিনি বুঝতে পেরেছিলেন বলে বলেছেন। কিন্তু আমি তোমাকে একটা জায়গায় পয়েন্ট আউট করি, 356 ছেড়ে দাও, 355 কেন্দ্রীয় সরকার জারি করবে না। যদি জারি করতো তুমি বলো শামশেরগঞ্জে এনআইএ তদন্তের দিল না কেন কেন্দ্রীয় সরকার? আদালত প্রশ্ন তুলছে। এনআইএ তো স্বতঃপ্রণোদিত সংস্থা হিসেবে তারা ইন্টারফেয়ার করতে পারে, সেখানে করলো না। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন যে কেন্দ্রীয় সরকার এন্ড অফ দ্য ডে 356 করবে না, 355 করবে না। কিন্তু যেখানে যেগুলো করা দরকার, অফিসারদের বিরুদ্ধে, আমি বারবার বলছি অফিসারদের বিরুদ্ধে একটু ব্যবস্থা নিক। নিশ্চিত প্রামাণিক হোম মিনিস্টারের যিনি ডেপুটি, তিনি আক্রান্ত হয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে, কি ব্যবস্থা হয়েছে? শুভেন্দু অধিকারী কনভয় আক্রান্ত হয়েছে, তারপরও আসল অপরাধীদের পুলিশ ধরেনি, কি ব্যবস্থা হয়েছে তুমি বলো আমাকে? সাম্প্রতিককালে খগেন মুর্মু আক্রান্ত হওয়ার পর যাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে তাদের কার বিরুদ্ধে কোন পুলিশ ব্যবস্থা নেয়নি, উল্টে এমন লোককে ধরেছে যাতে কাল বাদে পরশু কোর্টে গিয়ে তারা ছাড়া পেয়ে যায়। ফলত এরা বুঝতে পারছেন উই ক্যান ডু এনিথিং, উই ক্যান ডু হোয়াট এভার উই লাইক। আলটিমেটলি তার রেজাল্ট হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা নবান্ন, যেটা সরকারি প্রশাসনিক ভবন, সেইখানে জাতীয় পতাকা লাগিয়ে পেছনে ব্যাকগ্রাউন্ডে তিনি সাংবিধানিক প্রতিষ্ঠানকে আক্রমণ করছেন। এরপরে যদি নির্বাচন কমিশন এই মহিলার বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, যদি মনোজ পান্থের বিরুদ্ধে তো ব্যবস্থা নিতে পারে, মনোজ পান্থের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা কিন্তু নির্বাচন কমিশনের হাতে ডাইরেক্ট আছে, কেন নেওয়া হবে না? কিসের জন্য নেওয়া হবে না? এই প্রশ্নটা আমার বারবার কেন্দ্রীয় সরকারের কাছে থাকবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।